সারা জীবন তো পানি বন্ধ নিতে জীবনটা কাটাইনি। মনে করো পানি এই সকাল থেকে আটকান লাগছে। পাকুড়ি খাইতে পারতেছি না। উজানের ঢল আর কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় রংপুর সহ ৫ জেলার নদী পাড়ের নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়ে কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়ে। ডুবে যায় কৃষকের ফসল, ভেসে যায় পুকুরের মাছ। প্লাবিত হওয়ার ২ দিন পর এসে নেমে যেতে শুরু করেছে বন্যার পানি। এতেও কমেনি প্লাবিত গ্রামের মানুষের দুর্ভোগ। পানি কমতে শুরু করলেও নদী পাড়ে দেখা দিয়েছে ভাঙন আতঙ্ক। এতে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তিস্তা পাড়ের মানুষ। পানি এদি রাস্তা পরিস্থিতি খারাপ হয়ে গেছিলো, কাল ছাড়া এদি রাস্তা বাঁধিয়েছি। মনে করো পানি এই সকাল থেকে আটকান লাগছে। বাড়ি ঘর দিয়ে গরু ছাগল সব কিছুর সমস্যা, বাড়িতে বেড়াইতে পারতেছি না, পাকুড়ি খাইতে পারতেছি না। সারা জীবন তো পানি বন্ধ নিতে জীবনটা কাটাইনি। এখন নদীতে আমার বান্ধি দিলে এইটি আমার শুকুর, তাতে আমার ছাওয়া পাওয়া আওলাদ বিনেত করি খাইবে। আমার তো দিন চলি যায় চল। নদী অধিকার কর্মীরা বলছেন, তিস্তার তলদেশ ভরাট হওয়ার পাশাপাশি শাখা নদীগুলো সংস্কার না করা এবং একই সাথে উজানের দেশ ভারত কোনো পূর্বাভাস ছাড়াই পানি ছেড়ে দেওয়ার কারণে বন্যার মতো বড় দুর্ভোগ মোকাবেলা করতে হচ্ছে ভাটির এই দেশকে। ২৪০ বছরে তিস্তা নদী কোনোদিন পরিচর্যা হয় নাই। পাশাপাশি ভারতের কারণে তারা বিভিন্ন ড্যাম বিভিন্ন কিছু করার কারণে পানি আটকিয়ে রাখার কারণে নদীর যে গতিধারা সেটিও কিন্তু আজকে মূল প্রভাব বলতে কিছু তিস্তা নদীতে নাই। যার ফলে বর্ষাকালে যখন পানি এসে বৃষ্টি হয় এবং তারা পানি ছেড়ে দেয়, তখন কিন্তু পানি বিভিন্ন ঠ্যাং বের হয়, বিভিন্ন শাখা প্রশাখায় বিভক্ত হয়ে নদী ভাঙনটি প্রখর আকার ধারণ করে। নীলফামারী থেকে গাইবান্ধা পর্যন্ত ১১৫ কিলোমিটার দীর্ঘ তিস্তায় স্থায়ী বাঁধ না থাকায় ক্ষতির পরিমাণ বাড়ছে। অস্থায়ী সংস্কারে কোটি কোটি টাকা খরচ করা হলেও তা কোনো কাজেই আসছে না। এ কারণেই নিজস্ব অর্থায়নে হলেও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করার দাবি তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের এই নেতার। তিস্তা পানি উন্নয়ন বোর্ড তিস্তা ৩-এর সহায়তায় তিস্তা মহাপরিকল্পনা নামে একটি প্রকল্প তারা করেছেন, যেটি আমরা প্রত্যাশা করি, আমরা দাবি রাখি এইটা দীর্ঘদিন যাবত এইটা হলে নদী খনন হবে। এদিকে ভারতের সাথে বাংলাদেশের সকল আন্তর্জাতিক নদীর ন্যায্য হিস্যার দাবিতে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে গজলডোবার বাঁধ খুলে রংপুর বিভাগে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদ ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী তিস্তা পাড়ের বাসিন্দারা।